খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কালীগঞ্জ ফতেপুরে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড, সোনাসহ নগদ 1,25,000 টাকার লুট ও বহু মূল্যবান সামগ্রীও লুট। ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফতেপুর জিপির 3 নম্বর ওয়ার্ডের দিলীপ আচার্যের বাড়িতে রাত আনুমানিক 2:30টা। ঘটনার বিবরণে জানা গেছে, 80 ঊর্ধ্বের বয়সী দিলীপ আচার্য রাতে বাড়িতে একাকী থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা ঘরের পেছনের দরজা কৌশলে খুলে ফেলে এবং 4 থেকে 5 জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। ঘুমের ঘোরে বাড়ি মালিক কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা তার চোখ ভেদে নেয় এবং ঘরে থাকা টাকা পয়সা, সোনা গয়না ইত্যাদি মূল্যবান সামগ্রীর সন্ধান চালায়। রাত 2টার সময়, অনুমানিক 2টার সময় আমার হঠাৎ ঘুমোর মাঝে আমার মুখে যাতা মারি দিয়েছে। যাতে আমার যাওয়ার পরে আমার চোখ বাঁধি দিয়েছে। চোখ বাঁধি দেওয়ার পরে আমার নিচে লামা নিয়েছে। নিচে লামাইয়া আমার চোখ বাঁধিয়া
তারা যা আছে সব লুটপাট করে নিয়েছে। কেমন জিনিসপত্র নিছে? নিচে সোনা একবার আর 1,25,000 অনুমানিক টাকা, 2 কম বেশ। আচ্ছা আচ্ছা, আপনি একলা আসলা বড়? আমি একলা আসলাম। ঘুমো আসলা? ঘুমো আসলাম। তোর ছেলে মেয়ে কই আসলা? ছেলে শিলং গেছে, তার চিকিৎসা করে গেল। আচ্ছা আর এক ছেলে রুশকান্দি। আপনি একা? আমি বর্তমানে একা। আচ্ছা আচ্ছা, তো এই টাকাগুলো মাছ বেশি আর ধান বেশি জোগাড় করছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা চোট পেয়েছি, হয়তো থাবল মারতে পারি ভাই। কয়জন আছিল অনুমান? কয়জন আমার চোখ বান্ধি দিচ্ছে, আমি দেখছি না। আমার অনুমানিক 4 জন আছে। 60 জন পিছন দিক দিয়ে করে কেরি খুলি কেরিগুলি রাত্রে অনুমানিক হলেও মুখ ধরছে আল্লাহ চিৎকার না করার জন্য। অনুমানিক সময় তারা ঘর থাকছে? তো 15-20 মিনিট থাকছে। সমস্যা আমার যখন বাসার ডাকাতি হয়ে গেছে, তো আমি আইসি এই গ্রামেরও আর 2-1 পাইছি। আমি গ্রামের লোকের সঙ্গে সঙ্গে খালিগঞ্জ আইসি স্যারকে ফোন করছি, করিমগঞ্জ ওসি স্যারকে ফোন করছি, স্যারও আইসুন, অ্যাডিশনাল এসপি স্যারও আইসুন। আচ্ছা আচ্ছা, গোয়েন্দা করতে নিয়ে আইসি। ঠিক আছে, সেখান থেকে টাকা গেছে 1,25,000 টাকা। ড্রাগ সহ আটক 2 রাতাবাড়ী ও রামকৃষ্ণনগর পুলিশের জালে। বিলবাড়ি গ্রাম থেকে মৃত আব্দুল করিমের ছেলে সাবির আহমেদকে 131 গ্রাম ওজনের সন্দেহজনক হেরোইন সহ আটক করে রাতাবাড়ী থানার পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে রাতাবাড়ী থানার পুলিশ রাতে ছাগিগাউড়ি এলাকায় ওত পেতে বসে সাবিরকে আটক করে। সংগঠনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করল করিমগঞ্জের সুপ্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত সন্ধ্যায় আয়োজক শিল্পীরা ভিন্ন স্বাদের কার্যক্রম তুলে ধরে সবার হৃদয়ে অনাবিল আনন্দ দেয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী প্রেমখানন্দজি মহারাজ। ছিলেন অন্যান্য অতিথিরা। সামগ্রিক পরিবেশ আমাদের মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। বেলা যায় যায় বড় ভাব তাই না দেখে রাক্ষসী সেই রানী মনে রাক্ষসী হলো যোগিনী নামে এক রাক্ষসী
গভীর সুরে ধরল কানাড়া, কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কাড়া নাকাড়া। বাতাস বেয়ে ওর নাগালে উড়ে পড়ল খসে, খাবড়া ছিল যত, মন্ত্রী যেন কোথাও মনের সুখে গোঁফে দিল চারা, রঙিন দেখে পাগড়ি করে মাথে, সুরমা আঁকি দিল আঁখির পাতে, গন্ধ বলার মাল দিল হাতে, সহস্রবার দাড়ি। চতুর্পুরে দলে দলে আজি পাঠান সেনা হুড়ি খেলতে এলো। আসি মুলতানেতে তা শুরু হলো হরির মাতামাতি, উড়তেছে কাক রাঙা সন্ধ্যাকাশে, নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরু ফুলে, ভয়ে পাখি পূজন গেল ভুলে রাজপুতানের উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা উচ্চ টিকা লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। এখানে ছাত্রছাত্রীরা রয়েছেন, আমরা এখানে গেস্ট আর্টিস্ট হিসেবে পেয়েছি আমরা প্রদীপ কুমার দেবকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6008289151 এবং 9864768775। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ,
মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। স্থানীয় লোকেরা দণ্ডাধীশের কাছে ফুটপাত বেদখল মুক্তকারী দাবি উত্থাপন করে, তবে রহস্যজনকভাবে প্রশাসন আজ পর্যন্ত সেই স্থানগুলো বেদখল মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেননি বলে সংবাদ মাধ্যমের সম্মুখে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় লোকেরা। বৃহত্তর নিলামবাজার অঞ্চলের যে মার্কেটটি রয়েছে সেটা হচ্ছে নিলামবাজারের প্রাণকেন্দ্র। সেই মার্কেটের উধারে যে ফুটপাথ সেটা অবৈধ ফুটপাথের দখলদারি কবলে চলে গেছে। সেটা হচ্ছে স্থানীয় প্রশাসনের চরম উদাসীনতা। আমরা অনতিবিলম্বে
এই প্রশাসনকে অনুরোধ করছি সেটাকে ফুটপাতকে দখলমুক্ত করার জন্য। তারপর হচ্ছে জাতীয় সড়কের যে বৃহৎ গর্ত মাস্টার সম্মুখে, এটা এনএইচ বিভাগের চরম গাফলতি। আমরা অনতিবিলম্বে এনএইচ বিভাগকে অনুরোধ করছি এই গর্তটি তৈরি করার জন্য, এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, বিশেষ করে পঞ্চায়েত থেকে এমএলএ পর্যন্ত যারা জনপ্রতিনিধি রয়েছেন, ওনাদেরকে অনুরোধ করছি নিলামবাজারের স্থানীয় সমস্যা নিয়ে একটু আলোকপাত করার জন্য। নাহলে অনতিবিলম্বে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ করবে এবং সেটা নিয়ে আইন শৃঙ্খলার অবনতি দেবে। সেই জন্য দায়ী থাকবে স্থানীয় প্রশাসন। অনতিবিলম্বে সেই স্থায়ী সমস্যাগুলো সমাধান করার জন্য অনুরোধ করছি স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে। ধন্যবাদ। ঘরের গ্রিল ভেঙে চুরি করিমগঞ্জ শহরের ঘাটলাইন এলাকায়। 5,50,000 টাকার সাথে 18 তোলা সোনা চুরি করল চোর। ঘরের মালিক বিপ্লব কুমার রায় তার স্ত্রী যে কোঠায় ছিলেন সেই দুয়ার বাইরে থেকে বন্ধ করে দেয় চোর। আমি তারপরে পরে এটা খবর দিছি দিয়া বললে ভারত থেকে আইসি ইনভেস্টিগেশন করছে করিয়ার পরে আপনারা কইছে তখন আপনারা কি গেছে রুমের দরজা বাইরে থেকে সিটকারি লাগাই দিয়েছে যাতে তারা না বাইরে দিতে পারে, তারা বড় মানুষ। আর ওই রুমে বাইরে শাশুড়ি আছে, শাশুড়ি এক রুমে, আর আমার বড় বাতে যেটা যেই আলমারিটা যেই রুমে এই রুমে শোয়া, তারা ওই রুমে আইয়ার সাথে চাবি লইয়া সব অপারেশন করছে করিয়া তারপরে আনুমানিক তারা সব নিয়ে গেছে। আস্থা করে সব ঠিকঠাকই আছে। টাকা প্রায় 5.5 লাখ টাকা, আর সোনাদানা প্রায় 0 থেকে 7 কোটি সোনাদানা সব নিয়ে গেছে। আর কিচ্ছু নিছে না, কখন পর্যন্ত পাইয়ার না, ডকুমেন্ট তো করতে পারিয়ার না, কি কাগজপত্র নাই, সে মাথাটা আমার ঠিক নাই। তারপরে আমি সকালবেলা উঠছি, উঠার পরে দরজা খুলছে, খোলার পরে সব রুমে আসলাম, সব বাড়িতে আসলাম। যেই রুমে চুরি হয়েছে এই রুমেও মানুষ আছে, প্রত্যেক রুমে রুমে মানুষ আছে। তো কি করে ঢুকলো ওরা? তারা ঢুকছে রাত্রে 1:30টার পরে, 1:30টা পর্যন্ত মানুষ মোটামুটি সজাগ আছে। মহিমা তারা যে মহিমা সজাগ আছে, তারা ওই 3 তলার উপরে জানলা একটা আছে, জানলাতে গ্রিল লাগানি, জানলা খুলিয়া গ্রিল ভাঙিয়া গ্রিল পাশের বাড়িতে অ্যাডজাস্টেন্ট, আজকাল তো টাউন বাড়িতে অ্যাডজাস্টেন্ট সব সাইডগুলা ছাদগুলা থাকে, লাগাবাড়ি দিয়ে ঢুকছে, লাগাবাড়ি দিয়ে ঢুকিয়ে ওই বাড়িতে গ্রিলগুলা ফালাইয়া জিনিসপত্র ফালাইয়া রুমের ভিতরে ঢুকছে। ঢুকিয়া সারিয়া তারা কি ভাই আমার ভাই আর ভাইয়ের বউ যে রুমে ঘুমায় ওই রুমের দরজা চিৎকারি লাগাই দিছে। লাগাইয়া তারপরে যেই রুমে আলমারিটা আছে ওই রুমে আইয়া আলমারি খুঁজছে, আর ওই রুমেও মানুষ আছে। ভাইয়ের বড় মেয়েটা ওই রুমে শোয়াতে আছে, তারপর আলমারির চাবিটা থাকে আরেক রুমে। চোর আমার সব খুব সম্ভব চোর খুব জানাশোনাই হইল, তাইলে সব জানিয়ে মানে চাবি কোন জায়গায় থাকে, ইয়ে কোন জায়গায় থাকে, তারা সব জানে। রাখা হয়েছে, সিসি ক্যামেরা আছে, তারপরও চোর ঢুকে তাণ্ডব করলো। এবং ঘর সবচেয়ে বড় কথা, ঘরের মধ্যে রুমের মধ্যে লোকজন ঘুমের মধ্যে বাইরে থেকে তালা লাগিয়ে দিচ্ছে। আজকে বলুন এটা কি ধরনের শহরে থাকা যাবে কিনা সেটাই আমি চিনতে পারছি।
বাগানের শ্রমিকরা। শ্রমিকদের সাথে মত বিনিময় করতে পাথিনি ছুটে গেলেন রাজদীপ ও কৃপানাথ মালহা। বরাক চা শ্রমিক ইউনিয়নের তৎপরতায় পাথারকান্দি এলাকার পাথিনি চা বাগানে অচলাবস্থায় কেটে যাওয়ার পর শ্রমিকরা পুনরায় নতুন উদ্যমে যোগ দিলেন। রবিবার বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা ও সভাপতি কৃপানাথ মালহা পাথিনি চা বাগানে উপস্থিত হয়ে চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করে শিলচরের সহকারী শ্রম আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। 228 টাকা মজুরি দেওয়া নিয়ে শ্রমিকরা যে দাবি উত্থাপন করেছিলেন, ইউনিয়নের প্রচেষ্টায় বাগান কর্তৃপক্ষ তো মেনে নিয়েছেন বলে শ্রমিকদের জানান রাজদীপ ও কৃপানাথ মালহা। गंडगोल होकर तारा बंद कर लो काउ तो गले हमनी को चिंता हो गल हम घरे ना रही तीन हम कलकत्ता रही हमको फोन करना ही करे सके देखने तो गंडगोल गल रहा बादे भी ना आगे अरे बसो ना आज काम शुरू होइल ना फिर हां आज से काम शुरू होइल कोई फैसला जल्द बता दीजिए ये प्रेसिडेंट हुआ यूनियन का प्रेसिडेंट भाई जना से सबके नमस्कार। सब आइल बानी जा हमनी के प्रेसिडेंट बाना वही से भविष्य में यदि कोनो ऐसा घटना होई बा वैसन घटना होए ना चाहिए। हमनी ना चाहे नहीं जा कोनो धरन के स्ट्राइक हो, कोनो धरन के बगान लॉकआउट हो। ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল ম্যানেজমেন্ট, শ্রম বিভাগ এবং আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা, বাগান পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন সবাইকে নিয়ে আমরা বসেছিলাম এবং আমাদের একটাই অনুরোধ ছিল মালিক পক্ষের কাছে কি আমাদের লকআউটটা উইথড্র করার জন্য এবং অতি শীঘ্রই লকআউট উইথড্র করে ওনাদের যে সাপ্তাহিক পেমেন্ট ছিল যেটা গত শুক্রবার হওয়ার কথা ছিল ওটা অতি সত্বর ওই পেমেন্টটা করার জন্য। তার সঙ্গে আমাদের বাগানের শ্রমিকদের প্রাধান্য দাবি ছিল কি ওনাদের হাজিরা যেটা সরকার 228 টাকা নোটিফাই করেছে ওই হাজিরিটা ইমপ্লিমেন্ট করার জন্য ওনাদের প্রাধান্য দাবি ছিল এবং ওই দাবিগুলো আমরা কালকে এএলসির মিটিংয়ে রেখেছি এবং মালিক পক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনারা এই দাবিটি মেনেছেন, মেনে লকআউটও উইথড্র করেছেন, পেমেন্টও করার কথা ওনারা আগামী সোমবারে করবেন, আগামী কালকেই। আর আমাদের 228 টাকাও ওনারা লাগু করবেন ওনারা বলেছেন। সাথে আমরা আজকে এসেছি যেহেতু আমাদের শ্রমিকদের মনে অনেক আশঙ্কা ছিল, অনেক কথা ছিল, আমরা বিশেষ করে এখানে এসেছি আমাদের শ্রমিকদের সঙ্গে আমরা একসঙ্গে সবসময় থাকি এবং ওনাদের সুখে দুঃখে আমরা সবসময় বরাক চা শ্রমিক ইউনিয়ন আমরা সবসময়ই থাকি এবং আমাদের চেষ্টা আছে কি এই বাগানে একটা শান্তিপূর্ণ পরিবেশ যেমনি স্থাপিত হয়, সুন্দর একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ম্যানেজমেন্ট এবং শ্রমিকদের মধ্যে থাকে, ওই চেষ্টাই আমরা করছি এবং আমরা আগামী দিনেও ওইটা করব। যেহেতু ব্রহ্মপুত্র এবং বরাক উপত্যকার যে মজুরি হার সেই মজুরি হারের তফাৎ রয়েছে, তবু সরকারি ধার্যকৃত যে মজুরি সেই মজুরি পাওয়ার জন্য পাথিনি চা বাগানের শ্রমিকদের আন্দোলন করতে হয়েছে এবং আন্দোলনের পরিণাম হিসাবে আজ তারা 228 টাকা পেতে যাচ্ছেন বা পেয়েছেন আপনাদের প্রচেষ্টায়। বাকি চা বাগানে কি সেইভাবে আন্দোলন করে ওদের কি পেতে হবে? না না, দেখুন আমরা চাই না, আমরা সবসময় বরাক চা শ্রমিক ইউনিয়ন আমরা সবসময় চেষ্টা করি কি কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, একটা ডিসকাশনের মাধ্যমে, একটা ভালো পরিবেশে আমরা কথা বলে আলাপ আলোচনা করে আমরা কিভাবে এই দাবিগুলো পূরণ করাতে পারি ম্যানেজমেন্টের পক্ষ থেকে, এবং ওই চেষ্টা আমরা সবসময় করি। আমরা চাই না কি কোনো ধরনের আন্দোলনের সৃষ্টি হোক, আমরা চাই না কেন আন্দোলন হলে। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।